আসসালামু আলাইকুম। টেক ইউনিভার্স 100 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস ছাড়া কিভাবে একটি ফ্রেশ সার্ভার মেশিনকে প্রাইমারি ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করা যায় সেটাই স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তা আমরা সবাই জানি ডিএনএস এর কাজ হচ্ছে আইপি থেকে নেম এবং নেম থেকে আইপিতে কনভার্ট করা। তো মূল কাজ শুরু করার আগে আমরা প্রথমে একটি সিনারিও সম্পর্কে ধারণা নিব, অর্থাৎ এই অনুসারেই আমরা আমাদের কাজ কমপ্লিট করব। তো আমরা বাম দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সার্ভার মেশিন। এখানে সার্ভার মেশিন হিসেবে আমি 2016 এই সার্ভার মেশিনটা নিব, যেটাকে আমি প্রাইমারি সার্ভার হিসেবে কনফিগার করব, ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করব। এখানে আরও দুইটি মেশিন আমরা দেখতে পাচ্ছি, ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2। তো টেস্টিং পারপাসে আমি এই দুইটা মেশিন নিয়েছি। আমরা টেস্ট করব এই ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2 এরা যেন এনএস লুকআপের সাহায্যে আইপি থেকে নেম এবং নেম থেকে আইপি রিজলভ করতে পারে। তো প্রত্যেকটা মেশিনে কোন আইপিগুলো অ্যাসাইন করা হবে সেগুলো আমি এখানে ডিফাইন করে দিয়েছি। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 1 এর জায়গায় 3 হবে, বাকি সব ঠিক আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের এই সার্ভার মেশিনে ডিএনএস যে ফিচারটি আছে সেই ফিচারটি আমরা ইনস্টল করব। এর জন্য আমরা ভিএমআইআরে চলে যাচ্ছি। ভিএমআইআর থেকে আমরা ম্যানেজ থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স, দেন নেক্সট রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট ক্লিক করব। সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল, অর্থাৎ সার্ভার পুল থেকে আমার এখানে একটাই মেশিন রয়েছে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। দেন ডিএনএস সার্ভারে টিক মার্ক দিব, অ্যাড ফিচার্সে ক্লিক করতে হবে। দেন নেক্সট নেক্সট নেক্সট। যদি আমাদের সার্ভার মেশিনের রিস্টার্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে সে রিস্টার্ট নেবে, এজন্য একটা টিক মার্ক দিতে হবে। দেন ইয়েস, দেন ইনস্টল। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আমাদের সার্ভার মেশিনটা একটা রিস্টার্ট নিতে পারে। যদি না নেয় তাহলে আমরা ম্যানুয়ালি রিস্টার্ট দিয়ে দিব। The installation succeed on primary DNS, then close। এই ক্ষেত্রে আমরা আমাদের সার্ভার মেশিনটিকে রিস্টার্ট দিয়ে দিব। আমরা এর পরের স্টেপে যেটা করব, প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্টিভিটি ঠিক আছে কিনা সেটা টেস্ট করব। অর্থাৎ ক্লায়েন্ট 1 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে সার্ভার মেশিন, 2 থেকে সার্ভার মেশিন, এই কানেক্টিভিটিটা টেস্ট করব। তার আগে আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা মেশিন সুইচের সাথে ঠিকঠাক কানেক্ট আছে কিনা। হ্যাঁ, সুইচ 1 এর সাথে কানেক্ট আছে সার্ভার মেশিনটা, ক্লায়েন্ট মেশিন 1 এর সাথে কানেক্ট আছে কিনা সেটা আমরা চেক করে নিব। সুইচ 1 এর সাথে কানেক্ট অবস্থায় আছে, দেন ক্লায়েন্ট 2টাও সুইচ 1 এর সাথে কানেক্ট অবস্থায় আছে। এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা কানেক্টিভিটি টেস্ট করব। তো আমি আমার সার্ভার মেশিনে লগ ইন করছি। তার আগে আইপিটা ঠিকঠাক অ্যাসাইন করা আছে কিনা সেটাও আমরা চেক করে নিব। আগে আইপিটা ঠিকঠাক অ্যাসাইন করা আছে কিনা এটা আমরা প্রথমত চেক করে নিব, দেন কানেক্টিভিটি টেস্ট করব। প্রথমেই চলে যাচ্ছে আমি সার্ভার মেশিনে।
এখানে যদি আমরা আইপিটা দেখি 192.168.10.1 সাবনেট মাস্ক 255.255.255.0 ডিএনএসটা হবে সার্ভার মেশিনের নিজের আইপিটা। দেন ওকে, যেটা আমি আগে থেকে অ্যাসাইন করে রেখেছিলাম সময় ভিডিও যেন লম্বা না হয়ে যায় তার জন্য। এখন আমি যদি ক্লায়েন্ট মেশিনে যাই, এখানেও আইপিটা অ্যাসাইন করা আছে কিনা ঠিক মতো আমরা একটু চেক করে নিব। ncpa.cpl 192.168.10.2 255.255.255.0 এবং ডিএনএসটাও ঠিক আছে। ওকে ওকে, আমরা ক্লায়েন্ট 2 তেও আইপিটা একবার চেক করে নিব। ncpa.cpl এখানেও সব ঠিকঠাক আছে। ওকে, এখন যদি আমরা প্রত্যেকটা মেশিন থেকে প্রত্যেকটা মেশিনে কানেক্টিভিটি টেস্ট করি, দেখা যাক কি হয়। 192.168.10.1 আমি সার্ভার মেশিনকে পিং করে পাচ্ছি। দেন আমি যদি ক্লায়েন্ট 2 কে করি, আমি এখন ক্লায়েন্ট 2 তে আছি, তার মানে 1 কে যদি করি, সরি ক্লায়েন্ট 1 এর আইপি হচ্ছে এটা। তো কানেক্টিভিটি ঠিক আছে। আমরা এখন ক্লায়েন্ট 1 এ গিয়ে কানেক্টিভিটি টেস্ট করব। 192.168.10.1 সে সার্ভারকে পাচ্ছে, সে এখন ক্লায়েন্ট 2 কেও পাচ্ছে। তা আমরা সার্ভার মেশিনে গিয়েও যদি একবার টেস্ট করি, পিং 192.168.10.2 ক্লায়েন্ট 1 কি পাচ্ছে, ক্লায়েন্ট 2 কেও পাচ্ছে, তার মানে কানেক্টিভিটি ঠিক আছে। তো এখন আমরা সার্ভার মেশিনে লগ ইন করে আছি। এখান থেকে টুলস থেকে আমরা ডিএনএসে যাব। ডিএনএসে গিয়ে এখানে আমরা ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোনে আমাদের কিছু কাজ করতে হবে। তা আমরা জানি ফরওয়ার্ড লুকআপ জোনের কাজ হচ্ছে নেম থেকে আইপিতে কনভার্ট করা, এবং রিভার্স লুকআপ জোনের কাজ হচ্ছে আইপি থেকে নেম এ কনভার্ট করা। তো এখানে যেহেতু এটা একটা ফ্রেশ মেশিন, কোনো জোন এখানে ক্রিয়েট করা নেই, রিভার্সের ক্ষেত্রেও না, ফরওয়ার্ড লুকআপ জোনের ক্ষেত্রেও না। তো আমরা প্রথমে ফরওয়ার্ড লুকআপ জোনে একটা জোন ক্রিয়েট করব। এর জন্য কি করতে হবে, ফরওয়ার্ড লুকআপ জোনের উপরে রাইট ক্লিক করতে হবে, দেন নিউ জোন। আমরা এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি, প্রাইমারি জোন, সেকেন্ডারি জোন এবং স্টাফ জোন। তো এর মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করলে কি হবে না হবে সেটা একটু জানার চেষ্টা করি। তো প্রথমে যেটা আছে প্রাইমারি জোন, তো আমাদের মূল ডিএনএস সার্ভার যেটা সেটার জন্য আমরা প্রাইমারি জোন সিলেক্ট করব। যেহেতু আমাদের এখানে একটাই সার্ভার মেশিন রয়েছে, এটাকে আমরা মূল ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করব, যার কারণে আমরা প্রাইমারি জোনটা সিলেক্ট করব। 2 নাম্বার যেটা আছে সেকেন্ডারি জোন। সেকেন্ডারি জোন আমরা কখন ক্রিয়েট করব, যখন কোনো অর্গানাইজেশনে একাধিক একটা ডিএনএস প্রাইমারি ডিএনএস সার্ভার থাকবে, তখন পাশাপাশি আমরা আরও একটা সার্ভার ডিএনএস সার্ভার ক্রিয়েট করব, যেটা কিনা এই প্রাইমারি ডিএনএস সার্ভার যদি ডাউন থাকে তাহলে আমাদের ক্লায়েন্টগুলো, অর্থাৎ ওই অর্গানাইজেশনের ক্লায়েন্টগুলো ওই সেকেন্ডারি ডিএনএস সার্ভার থেকে নেম রিজলভ করবে। অর্থাৎ প্রাইমারি ডিএনএস সার্ভার ডাউন থাকলে সেকেন্ডারি ডিএনএস সার্ভার ক্লায়েন্টগুলোকে সার্ভিস দিবে। নেক্সট হচ্ছে স্টাফ জোন। স্টাফ জোনটা আমরা কখন ক্রিয়েট করব,
তো প্রাইমারি ডিএনএস বা প্রাইমারি জোন এ যে পরিমাণ স্পেস নিয়ে ডেভেলপ হয়, এখানে প্রাইমারি ডিএনএস বা প্রাইমারি জোন যেই পরিমাণ স্পেস নিয়ে ডেভেলপ হয় ঠিক একই পরিমাণ স্পেস নিয়ে কিন্তু সেকেন্ডারি ডিএনএসও ডেভেলপ হয়, ফলে কিন্তু স্পেস ওয়েস্টেজ হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি স্পেস ওয়েস্টেজ না করতে চাই কিন্তু সেকেন্ডারি ডিএনএসের সুবিধা পেতে চাই, তাহলে কিন্তু আমরা আরেকটা জোন ক্রিয়েট করতে পারি, আর যার নাম হচ্ছে স্টাফ জোন। স্টাফ জোন প্রাইমারি ডিএনএস বা জোন এর সাথে কানেক্ট অবস্থায় থাকে, কিন্তু সকল কন্টেন্ট কিন্তু স্টাফ জোনে আসে না, অর্থাৎ প্রাইমারি জোনের সকল ইনফরমেশন কিন্তু স্টাফ জোনে আসে না। এক্ষেত্রে যখন আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই, সেই রিকোয়েস্ট অনুযায়ী প্রাইমারি জোন থেকে খোঁজ নিয়ে সে ক্লায়েন্টদেরকে সার্ভিস দেবে। স্টাফ জোন পুরোপুরি প্রাইমারি ডিএনএস জোন এর উপর নির্ভরশীল। প্রাইমারি ডিএনএস যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, স্টাফ জোন কোনো ব্যবস্থা নিতে পারে না, অর্থাৎ কোনো ধরনের সার্ভিস ক্লায়েন্টদের দিতে পারে না। তো যাই হোক, আমরা যেহেতু এটাকে প্রাইমারি জোন হিসেবে ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করছি, এটাই যেহেতু আমাদের মেইন সার্ভার ডিএনএস সার্ভার, সো প্রাইমারি জোন সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের জোনের একটা নাম দিব। আমি এখানে আমার মতো করে একটা নাম দিচ্ছি universe.local। আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন। দেন নেক্সট এইখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, যার প্রথম অপশনটা গ্রে কালার অর্থাৎ ব্লার হয়ে আছে, আর দুইটা অপশন ঠিকঠাকই আছে। তো প্রথম অপশনটা কেন ব্লার হয়ে আছে? কারণ আমরা যদি এই সার্ভারে এডিডিএস ফিচারটি ইনস্টল করতাম, তাহলে এটা ব্লার হয়ে থাকতো না। অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড সার্ভার হিসেবে যদি এটাকে কনফিগার করতাম, তাহলে এটা ব্লার হয়ে থাকতো না। আর দুই নাম্বারটা কি, অ্যালাউ বোথ নন সিকিউর অ্যান্ড সিকিউর ডাইনামিক আপডেটস। এখানে দুইটা কথা বলা আছে, যে নন সিকিউর এবং সিকিউর ডাইনামিক আপডেটস। প্রথমে আমরা সিকিউর ডাইনামিক আপডেটস বলতে কি বোঝায়, আমার এই জোনের আন্ডারে যত ক্লায়েন্ট থাকবে তাদের এন্ট্রিটা অটোমেটিক্যালি এই জোনে কি হবে, এন্ট্রি হয়ে যাবে তাদের ইনফরমেশন। আর নন সিকিউর বলতে বোঝাচ্ছে আমার এই জোনের বাহির থেকে যদি অন্য কোনো জোন থেকে আমার এই জোনে আমার এই ডিএনএসের যে আইপিটা আছে, সেই আইপিটা যদি অ্যাসাইন করে, তাহলে সেই ক্লায়েন্ট মেশিনটাও কি হবে, বাহিরের একটা জোনের ক্লায়েন্ট মেশিনও কিন্তু এখানে ডাইনামিক্যালি অর্থাৎ অটোমেটিক্যালি তার ইনফরমেশনও এখানে এন্ট্রি হয়ে যাবে। দেন 3 নাম্বার হচ্ছে ডু নট অ্যালাউ ডাইনামিক আপডেটস। অর্থাৎ এখানে অটোমেটিক্যালি কোনো ধরনের আপডেট হবে না, অর্থাৎ জোনে কোনো ধরনের আপডেট হবে না, এটা আমাদেরকে ম্যানুয়ালি দিতে হবে। অর্থাৎ আমাদের ক্লায়েন্ট মেশিনগুলোর ইনফরমেশন, সেটা হোস্ট রেকর্ড হোক, পিটিআর রেকর্ড হোক, এইগুলো আমরা ম্যানুয়ালি দিয়ে দেবো যদি আমরা 3 নাম্বার অপশনটা সিলেক্ট করি। তো আমরা 2 নাম্বার অপশন সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশ। তাহলে কিন্তু আমাদের ফরওয়ার্ড লুকআপ জোন অর্থাৎ একটা নিউ জোন ক্রিয়েট করা হয়ে গেল, universe.local। আমরা যদি এটার উপরে ডাবল ক্লিক করি, তাহলে আমরা কিছু অপশন দেখতে পাবো। যদি অ্যাক্টিভ ডিরেক্টরি অর্থাৎ এখানে যদি এডিডিএস ফিচারটি ইনস্টল করা থাকতো, তাহলে এখানে 3টা অপশন আসতো। তো যেহেতু নাই, এখানে 2টা অপশন আসছে। এইগুলোকে বলা হয়, এই অপশনগুলোকে বলা হয় রিসোর্স রেকর্ড। তো আমরা এখানে 2টা রিসোর্স রেকর্ড দেখতে পাচ্ছি। তো এখানে প্রথম যেটা আছে স্টেট অফ অথরিটি, অর্থাৎ কে এই ডিএনএস এর অথরাইজ করবে, অথরিটি কে, যেহেতু এই সার্ভার নিজেই, দ্যাটস ওয়াই এখানে প্যারেন্টস ফোল্ডার। দেন হচ্ছে নেম সার্ভার, ক্লায়েন্টগুলোকে নেম রিজলভ করে দেবে কে, যেহেতু সে নিজেই করে দেবে, দ্যাটস ওয়াই এখানে প্যারেন্টস ফোল্ডার। তো এখানে আরও একটা অপশন থাকার কথা, যেটা আমরা ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিব। তো আমরা ফরওয়ার্ড লুকআপ জোন ক্রিয়েট করার পর আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনগুলো থেকে টেস্ট করব সে নেম থেকে আইপি রিজলভ করতে পারে কিনা। তো আমরা ফরওয়ার্ড লুকআপ জোনের কাজ শেষ করি, এখানে একটা হোস্ট রেকর্ড এন্ট্রি দিতে হবে। আমাদের এই সার্ভারের নাম হচ্ছে, মেশিনের নাম হচ্ছে প্রাইমারি ডিএনএস।
তো এটার আইপি হচ্ছে 192.168.10.1। দেন অ্যাড হোস্টে ক্লিক করতে হবে। দ্য হোস্ট রেকর্ড প্রাইমারি ডিএনএস ডট ইউনিভার্স ডট লোকাল, এখানে ইউনিভার্স ডট লোকাল আমাদের যে নিউজ জনটা ক্রিয়েট করেছিলাম সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। দেন ডান। তো এখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট মেশিনের এন্ট্রি কিন্তু এখন আমরা দেইনি। তো আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনের এন্ট্রি আমরা প্রথমে ম্যানুয়ালি দিব না, আমরা ক্লায়েন্ট মেশিন থেকে ফোর্স করব যে এখানে যেন এন্ট্রি হয়ে যায়। এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব, systemdom.cpl এখানে চেঞ্জ থেকে মোরে গিয়ে আমরা এখানে প্রাইমারি ডিএনএস সাফিক্স অফ দিস কম্পিউটার, অর্থাৎ প্রাইমারি ডিএনএস এর যে সাফিক্সটা আছে ইউনিভার্স ডট লোকাল, দেন ওকে। ওকে, আমাদের এক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট মেশিন একটা রিস্টার্ট নেবে। তো একই সাথে আমি ক্লায়েন্ট 2তেও এই এন্ট্রিটা দিব। system.cpl দেন চেঞ্জ মোর থেকে আমরা প্রাইমারি ডিএনএস সাফিক্সটা দিয়ে দিব ইউনিভার্স ডট লোকাল, দেন ওকে। ওকে, এক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট মেশিন 2ও কিন্তু রিস্টার্ট নেবে। ক্লায়েন্ট 1 এর রিস্টার্ট নেওয়া শেষ, আমরা পুনরায় লগ ইন করব। এখন আমরা ক্লায়েন্ট মেশিন থেকে এনএস লুকআপের সাহায্যে দেখব যে সে আইপি থেকে, তার আগে দেখব যে এই এন্ট্রিগুলো আমার সার্ভার মেশিনে আসে কিনা, অর্থাৎ ফরওয়ার্ড লুকআপ জোনে এই এন্ট্রিগুলো আসে কিনা, ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2 এর যে এন্ট্রিটা। এটা যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এটা আসার কথা, যদিও একটু সময় নেবে। তো যদি এটা অটোমেটিক্যালি না আসে তাহলে আমরা ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিব। তার আগে আমরা ক্লায়েন্ট মেশিন থেকে একটু ফোর্স করব, দেখি এন্ট্রি ওইখানে যায় কিনা। এর জন্য আমরা উইন্ডোজ পাওয়ারশেলে গিয়ে আমরা দুইটা কমান্ড দিব। ipconfig স্পেস /dns আমরা আরো একটা কমান্ড দিব, ipconfig স্পেস /register dns। দেন আমরা ক্লায়েন্ট মেশিন থেকেও সেম কমান্ডগুলো দিব, উইন্ডোজ পাওয়ারশেলে গিয়ে। এরপরেও যদি এখানে ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2 এর ইনফরমেশন ফরওয়ার্ড লুকআপ জোনে না যায় তাহলে আমরা ম্যানুয়ালি এখানে এন্ট্রি দিয়ে দিব। ipconfig /dns ipconfig register dns আমরা রিফ্রেশ দিয়ে দেখব। এটা আসলে 20-15 মিনিট সময় নেয়, তো আমরা এটা হয়তো আসতে অনেক সময় নেবে, যার কারণে আমরা ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিব। আমরা প্রথমে
ক্লায়েন্ট 1 এর জন্য ক্লায়েন্ট 1 আইপি হচ্ছে 192.168 সরি 192.168.10.2 then add host ওকে আমরা আরো একটা এন্ট্রি দিব সেটা হচ্ছে ক্লায়েন্ট 2 এর জন্য ক্লায়েন্ট 2 এর আইপি হচ্ছে 192.168.10. এখানে একটা ক্লিক করতে হবে 192.168.10.3 then add host ওকে ডান তা আমাদের এন্ট্রি দেওয়া শেষ এখন আমরা ক্লায়েন্ট মেশিন থেকে এনএস লুকআপের সাহায্যে দেখব যে তারা নেম থেকে আইপি রিজলভ করতে পারে কিনা তা আমরা ক্লায়েন্ট মেশিনে চলে যাচ্ছি আমার কমান্ড প্রম্পটে যাব এনএস লুকআপ এখানে আমরা নেম দিব ক্লায়েন্ট 1 আমরা তো ক্লায়েন্ট 1 এ আছে আমরা ক্লায়েন্ট 2 তে হিট করব দেখেন সে নেম থেকে কিন্তু আইপি পাচ্ছে অর্থাৎ নেম থেকে আইপি রিজলভ করতে পারছে আমরা যদি ক্লায়েন্ট 2 তে যাই ns lookup client 1 আমরা ক্লায়েন্ট 1 দিয়ে হিট করলে কিন্তু সে নেম থেকে আইপি রিজলভ করতে পারছে তার মানে আমাদের ফরওয়ার্ড লুকআপ জোনটা ঠিকঠাক ক্রিয়েট হয়েছে এখন আমরা আবার আমাদের সার্ভারে ডিএনএস সার্ভারে চলে যাচ্ছি প্রাইমারি ডিএনএস সার্ভার এখন আমরা যে কাজটা করব রিভার্স লুকআপ জোনে কাজ করব এখানেও কোনো জোন ক্রিয়েট করা নাই আমরা জানি যে রিভার্স লুকআপ জোনের কাজ হচ্ছে আইপি থেকে নেম রিজলভ করা এর জন্য প্রথমত আমরা একটা জোন ক্রিয়েট করব রাইট ক্লিক করে নিউ জোন দেন নেক্সট এটা ফরওয়ার্ড লুকআপ জোনের বেলায়ও এগুলো আসছিল অতএব এটা নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না প্রাইমারি জোন সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করতে হবে IPv4 রিভার্স লুকআপ জোন সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করতে হবে এখানে আমাদের নেটওয়ার্ক আইডিটা বসাতে হবে 192.168.10.10 আচ্ছা 192.168.10 then next এখানে আমরা ফরওয়ার্ড লুকআপ জোনের বেলায় এগুলো আসছে এটা নিয়ে আর কথা বলবো না দেন নেক্সট ফিনিশ তাহলে আমাদের একটা জোন ক্রিয়েট করা হলো এখানেও কিন্তু আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় রিসোর্স রেকর্ড তো এখানেও আমরা পিটিআর রেকর্ড অর্থাৎ পয়েন্টার রেকর্ড এন্ট্রি দিব তো প্রথমে আমরা আমাদের সার্ভারের জন্য দিচ্ছি এখানে আমরা ম্যানুয়ালি নেমটা লিখে দিতে পারি টাইপ করে দিতে পারি আমরা এখানে ব্রাউজ করেও কিন্তু পারি ব্রাউজ করে প্রাইমারি সার্ভার ফরওয়ার্ড লুকআপ জোন universe.local এখান থেকে আমরা প্রাইমারি ডিএনএস সিলেক্ট করে ওকে দিব দেন ওকে আমাদের আরো ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2 এর জন্য এন্ট্রিটা দিয়ে দিব এখানে হবে হচ্ছে 2 ক্লায়েন্ট 1 এর জন্য আমরা এখান থেকে ক্লায়েন্ট 1টা দেখিয়ে দিব ক্লায়েন্ট 1 দেন ওকে আমরা ক্লায়েন্ট 2 এর জন্য এন্ট্রিটা দিব পিটিআর রেকর্ড দেন ব্রাউজ করে কিন্তু সরি হ্যাঁ আইপিটা ঠিক আছে ব্রাউজ করে আমরা ক্লায়েন্ট 2টা দেখিয়ে দিব ওকে তাহলে এখানে কিন্তু আমাদের রিভার্স লুকআপ জোনের কাজও শেষ এখন আমরা ক্লায়েন্ট মেশিনে গিয়ে দেখব যে সে আইপি থেকে নেম রিজলভ করতে পারে কিনা তা আমরা চলে যাচ্ছি আমাদের ক্লায়েন্ট 1 এ আমরা এটা কেটে দিয়ে নতুন করে ঢুকব
ns lookup। তা আমরা প্রথমে সার্ভার মেশিনকে হিট করি 192.100। এখন আইপি থেকে সে নাম রিজলভ করতে পারে কিনা সেটা দেখব। আমরা যদি আমাদের সার্ভার মেশিনটিকে হিট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সে আইপি থেকে নেম রিজলভ করতে পারছে। আমরা আইপি দ্বারা হিট করেছি, আইপি থেকে কিন্তু সে নেমটা রিজলভ করতে পারছে। আমরা যদি ক্লায়েন্ট 2কে হিট করি 192.168.10.3 তাহলেও সে কিন্তু আইপি থেকে নেম রিজলভ করতে পারছে। ঠিক একইভাবে যদি ক্লায়েন্ট 1কে হিট করি আইপি দ্বারা তাহলেও সে কিন্তু আইপি থেকে নেম পাচ্ছে, নেম রিজলভ করে পাচ্ছে। ঠিক একইভাবে আমরা ক্লায়েন্ট 1-এ গিয়েও 2তে গিয়েও এনএস লুকআপ করে দেখব। এনএস লুকআপ প্রথমে আমরা সার্ভার মেশিনকে হিট করব আইপি দ্বারা 10.1। দেখেন সে কিন্তু আইপি থেকে নেম রিজলভ করে পাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ক্লায়েন্ট 1কে হিট করি ক্লায়েন্ট 1-এর আইপি, সেও কিন্তু আইপি থেকে নেম রিজলভ করে পাচ্ছে। তার মানে আমাদের ফরওয়ার্ড লুকআপ জোনও ঠিকঠাকভাবে আমরা ক্রিয়েট করতে পেরেছি। তো এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি আজকের মতো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।